गुड आफ्टरनून स्टूडेंट्स তোমাদের রিকোয়েস্টে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস অবশ্যই এবং দুটো ইম্পর্টেন্ট রুলস তোমাদের জন্য সেট করেছি। দেখো কম্পিটিটিভ ইংলিশে মূলত তিনটে পার্ট হয়। একটাকে ভোকাবুলারি পার্ট বলো, যেটা মেমোরি পার্ট বা মুখস্থ পার্ট। দ্বিতীয়টাকে কনসেপচুয়াল বা গ্রামাটিক্যাল পার্ট বলো। আর তৃতীয়টা হচ্ছে রিডিং পার্ট, যেখানে তোমার ক্লোজ টেস্ট বা রিডিং কম্প্রিহেনশনের ব্যাপারটা থাকে। তো সাধারণত এগুলো সেন্ট্রালের এক্সামে থাকে। যাই হোক, আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি বা অন্যান্য যে এক্সামগুলো আছে সমস্ত এক্সামগুলোর দিকে তাকিয়ে আমি বেসিক ইংলিশ গ্রামারের রুলসগুলো পরপর দিচ্ছি। তো চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। ক্লাস শুরু করছি। দিস ইজ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। ইম্পর্টেন্ট দুটো রুলস দেখো কি বলেছে। সাউন্ড একটু ডিস্টার্ব হতে পারে, গলাটা বসা আছে। দেখো রুল নাম্বার 1 কি বলেছে, একটি সেন্টেন্সে দুইবার বা দুবার যাই বলি ইন্টারোগেটিভ হয় না। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নসূচকের পার্ট। এক্ষেত্রে ফার্স্ট পার্ট ইন্টারোগেটিভ এবং সেকেন্ড পার্ট অ্যাসার্টিভ হবে। বুঝে নেবে, সেন্টেন্স কিন্তু একটা, কখনোই দুটো সেন্টেন্স বলিনি। আমি কি বলেছি, একটি সেন্টেন্সে ফুল স্টপ একবার হবে, তাহলে একটি সেন্টেন্সে দুবার কখনো ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচকের পার্ট হবে না। প্রথম পার্টটা প্রশ্নসূচকে হলে দ্বিতীয় পার্টটা হবে অ্যাসার্টিভ বা বর্ণনামূলক। এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। প্রথমটা আমি ভুল লিখেছি, দেখো ডু ইউ নো, এটা একটা পার্ট। তারপরে কি লিখেছি, হোয়ার ডাজ হি লিভ, এটা একটা পার্ট। তাহলে সেন্টেন্স কটা? সেন্টেন্স তো একটাই। একবার দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে লাস্টে, ডু দিয়ে শুরু আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি কি বলেছি, একটা সেন্টেন্সে দুবার ইন্টারোগেটিভ হয় না। এই দেখো এটা একটা ইন্টারোগেটিভ পার্ট, আর হোয়ার ডাজ হি লিভ এটা একটা ইন্টারোগেটিভ পার্ট। তাহলে কি বলেছে যে প্রথমবার বা ফার্স্ট পার্ট ইন্টারোগেটিভ হবে আর সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাসার্টিভ। সঠিক আনসারটা কি লিখেছি দেখো, ডু ইউ নো এটা ফার্স্ট পার্ট, ঠিক আছে, ইন্টারোগেটিভের পার্ট। আর সেকেন্ড পার্টটা কি হবে, অ্যাসার্টিভ, হোয়ার হি লিভস। হোয়ার হি লিভস, দেখো ভার্বের আগে সাবজেক্ট বসেছে, হোয়ার হি লিভস। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো কোথায় সে বাস করে। দেখো পুরো সেন্টেন্সটা কিন্তু প্রশ্নসূচকে, কিন্তু দুটো পার্ট হলো, প্রথম পার্টটা প্রশ্নসূচক, দ্বিতীয় পার্টটা বর্ণনামূলক বা অ্যাসার্টিভ। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট রুল নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট রুল। টিল, আনটিল এবং আনলেস এদের পার্টে, অর্থাৎ এটা যেই পার্টে থাকবে, টিল, আনটিল এবং আনলেস তিনটে তো একসঙ্গে থাকবে না, একটা, সেই পার্টে কিন্তু নেগেটিভ সূচক শব্দ বসবে না। দেখো ওই পার্টে বসলো না, কমা দিয়ে আরেকটা পার্ট থাকতেই পারে সেন্টেন্সে, সেখানে কিন্তু নেগেটিভ সূচক শব্দ বসতেই পারে সেন্টেন্সের মিনিং অনুযায়ী। আমি বলেছি কি, যেই পার্টে টিল, আনটিল এবং আনলেস পর্যন্ত না আর যদি না, মানেগুলো সবাই জানো, এই দুটো সময় সূচক বোঝায়, এটা কন্ডিশন বোঝায়। তাহলে সেন্টেন্সের যেই পার্টে এই তিনটের মধ্যে একটা শব্দ থাকবে, সেই পার্টে নেগেটিভ সূচক, অর্থাৎ ডু নট হতে পারে, ডাজ নট হতে পারে, ডিড নট হতে পারে, এই শব্দগুলো কখনোই বসবে না। তবে সাধারণত কিন্তু এটা যেহেতু কন্ডিশনাল পার্ট, এখানে তোমাকে ডু নট বা ডাজ নটের পার্ট প্রশ্নসূচকে থাকতে পারে, মানে থাকবে, তোমাকে কনফিউশনে ফেলার জন্য। ঠিক আছে, তাহলে যখন আমার এই তিনটের মধ্যে যে কোনো একটা শব্দ বসবে কোনো পার্টে, সেই পার্টে কিন্তু নেগেটিভ সূচক মানে ডু নট বা ডাজ নট বসবে না। এক্সাম্পলে বুঝে নাও, দেখো ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, টিল আই ডু নট কাম। দেখো এখানে একটাই পার্ট, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। দেখো ওয়েট হিয়ার, টিল আছে, এবার এই পার্টের মধ্যে কিন্তু এটা পড়ে, কারণ এখানে দেখো কোনো কমা নেই। ভালো করে বুঝবে, কমা যদি থাকতো এই পার্টটা মিটে যেত, কমা নেই কিন্তু, একবারই দেখো ফুল স্টপ আছে। তাহলে ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, টিল আই ডু নট কাম, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। তাহলে দেখো টিল আছে, দেখো টিল, আনটিল, আনলেস, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখো এই পার্টে কিন্তু তোমার ডু নট আছে, নেগেটিভ সূচক, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে উত্তরটা কি হবে সঠিক, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, টিল আই কাম, ডু নটটা হলো না। এরকম আনটিল বা আনলেস দিয়েও কিন্তু হবে।
যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা নিশ্চয়ই বাংলায় বোঝাচ্ছি। আর দুটো হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়েছি। দ্য বয়েজ লাভড ড্যাশ দ্য ওল্ড ম্যান, আর দ্য টিচার ইজ অ্যাংরি ড্যাশ মি। অপশন দেওয়া আছে। দেখো, প্রত্যেকেই কিন্তু কনসেপচুয়াল ক্লাসগুলো অবশ্যই নোট করে নেবে। এবার আমার যারা ক্যান্ডিডেট আছে তারা কি করে, নোট ডাউন তো করে কিন্তু স্পিচটা পুরো শোনে না, ওই স্পিচটা মানে মিউট করে দেয়। কি লাভ মিউট করে দিয়ে? তুমি অবশ্যই মিউট করবে কোন কোন ক্লাসে, যেগুলো মুখস্থ পাঠের ক্লাস, যেখানে আমার মিনিংটা দেওয়া আছে, সেখানে আমার পৃষ্ঠা না শুনলেও হয়তো হবে। কিন্তু গ্রামাটিক্যাল বা কনসেপচুয়াল ক্লাসে বারবার বলি স্পিচটা একবারের জায়গায় দুবার স্কিপ করে নিয়ে শুনতে পারো। যে সম্পূর্ণ ক্লাস বাংলায় বোঝাবার জন্য সকলের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। পরবর্তী ক্লাসে আরও এরকম ধরনের বিষয় নিয়ে চলে আসবো। শেষ করছি। হ্যাভ এ গুড ডে।